আমরা কুরাইশ আল্লাহর ঘরের জিম্মাদার। এই কথা সেই জনপদের যেখানে চারপাশে শুধুই লুটতরাজ, খুন আর ভয়, কিন্তু মাঝখানে একটি শহর ছিল নিরাপদ। উত্তরে শাম হোক বা দক্ষিণে ইয়েমেন, আমাদের উট যেখানে পা রাখে সেটাই নিরাপদ পথ হয়ে যায়। এই সম্মান, এই সম্পদ, এই নিরাপত্তা সব আমাদের বুদ্ধিমত্তা আর আমাদের বাপদাদার অর্জন। এই কথা সেই মানুষদের যারা মরুভূমির তপ্ত রোদে আর হাড় কাঁপানো শীতেও নিশ্চিন্তে ব্যবসা করত। আরে খাও, বেশি করে খাও, আমাদের কখনো কমবে না। আমরা হলাম এই দেশের সব থেকে বুদ্ধিমান ব্যবসায়ী। আমাদেরকেও ডাকাতেরাও ভয় পায়। যখন আরবের অন্য কাফিলাগুলোকে ডাকাতরা ধুলোয় মিশিয়ে দিত, তখন এদের কাফিলা দেখে ডাকাতরা তলোয়ার নামিয়ে সম্মান জানাতো। সবাই সাবধান, এরা আল্লাহের পরিবারের লোক, এরা আহলুল্লাহ। আল্লাহ এদেরকে রক্ষা করেন, এদের থেকে কিছুই নেওয়া যাবে না। ভুলে গিয়েছিল যে এই সম্মান তাদের রক্তের নয়, বরং ওই কালো গিলাফে ঢাকা ঘরটির। সেই ধ্বংস হয়ে যাওয়া আব্রাহার হাতির বাহিনীর কথা ভুলে গিয়েছিল যে এই সম্মান তাদের রক্তের নয়, বরং ওই কালো গিলাফে ঢাকা ঘরটি। আর ঠিক এই অহংকার ভাঙতেই এবং তাদের আসল দাতার কথা মনে করিয়ে দিতেই নাজিল হলো একটি সূরা, একটি রিমাইন্ডার। আজকের পর্বে আমরা জানব কেন মাত্র 4 আয়াতের এই সূরাটি কুরাইশদের জন্য এত বড় এক সতর্কবার্তা ছিল। কি সেই ইলাফ বা আসক্তি যা তাদের অন্ধ করে দিয়েছিল। এবং 1400 বছর পর আজকের আধুনিক যুগে আমাদের এয়ার কন্ডিশন রুম আর পূর্ণ ফ্রিজের সাথে এই সূরার কি সম্পর্ক, সব জানব। এবং এর আগের সূরা অর্থাৎ সূরা ফিল, এই দুটির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এমনকি কিছু সাহাবী যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর মাসহাফে এই দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ ছিল না, কারণ তারা বিষয়বস্তুর দিক দিয়ে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঘটনাটি তখন ঘটেছিল যখন আব্রাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে মক্কা ধ্বংস করতে এসেছিল। মক্কাবাসীরা তখন পাহাড়ে পালিয়ে গিয়েছিল, তাদের কোনো শক্তি ছিল না ওই বাহিনীকে আটকানোর। কিন্তু আল্লাহ কি করলেন? তিনি ছোট ছোট পাখি পাঠালেন এবং সেই বিশাল বাহিনীকে চিবানো ঘাসের মতো পিষে ফেললেন। এরপর কি হলো? গোটা আরবে কুরাইশদের মর্যাদা আকাশচুম্বী হয়ে গেল। মানুষ বলতে লাগলো, সবাই সাবধান, এরা আল্লাহের পরিবারের লোক, এরা আহলুল্লাহ। আল্লাহ এদেরকে রক্ষা করেন, এদের থেকে কিছুই নেওয়া যাবে না। ফলে কুরাইশরা যেখানেই যেত তাদের কেউ আক্রমণ করত না। তারা শীতকালে ইয়েমেনে এবং গরমে সিরিয়ায়, শামে নিশ্চিন্তে ব্যবসার জন্য ভ্রমণ করত। আর এই ব্যবসায়ী তাদের মক্কার পাথুরে মাটিতেও ধনী বানিয়ে রেখেছিল। কিন্তু আফসোস, তারা সেই রবকে ভুলে গেল যিনি তাদের এই সম্মান দিলেন, আর পুজো করতে লাগল লাত, মানাত, উজ্জার। ঠিক তখনই আল্লাহ নাজিল করলেন সূরা বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কুরাইশদের 7টি বিশেষ বৈশিষ্ট্য দিয়ে মর্যাদা দিয়েছেন। তার মধ্যে একটি হলো আল্লাহ তাদের সম্পর্কে কুরআনের একটি সূরা নাজিল করেছেন যাতে অন্য কারো উল্লেখ নেই, আর তা হলো লি ইলাফি কুরাইশ। আসুন এবার এই সূরাটিকে সিনেমার মতো দৃশ্যকল্প দিয়ে বুঝি। আয়াত 1। লিইলাফি কুরাইশ। কুরাইশদের আসক্তি বা অভ্যস্ততার কারণে। এখানে ইলাফ শব্দটি খুব ইন্টারেস্টিং। এর অর্থ কোনো কিছুর সাথে গভীর ভালোবাসা বা অভ্যস্ত হয়ে যাওয়া। কুরাইশরা তাদের এই নিরাপদ ভ্রমণে, তাদের ব্যবসায়, তাদের লাইফস্টাইলে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে তারা ভাবত এটাই স্বাভাবিক। যেমন আমরা প্রতিদিন সকালে উঠে দেখি আমাদের ঘরে বিদ্যুৎ আছে, পানি আছে, আমরা অভ্যস্ত। আমরা ভাবি এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এটা যে একটা বিশাল নিয়ামত তা আমরা ভুলে যাই। আল্লাহ এখানে কুরাইশদের সেই কমফর্ট জোনের কথা বলছেন। আয়াত 2। রেহলা মানে ভ্রমণ, শীতা মানে শীতকাল, আর সাইফ মানে গ্রীষ্মকাল। মক্কা ছিল অনুর্বর, সেখানে চাষবাস হতো না। কুরাইশদের বেঁচে থাকার একমাত্র উপায় ছিল এই দুটি ভ্রমণ। শীতে তারা যেত ইয়েমেনে, দক্ষিণে গরম মশলা আর সুগন্ধির জন্য, আর গরমে যেত শামে, উত্তরে শস্য আর ফলের জন্য। আল্লাহ বলছেন, তোমাদের যেই সিস্টেম, এই যে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, এটা কার দয়ায় চলছে? তোমরা এর প্রেমে পড়ে গেছো, কিন্তু এর পিছনের কারিগরকে ভুলে গেছো। আয়াত 3। অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের রাবের। লক্ষ্য করুন, আল্লাহ এখানে বলেননি তারা যেন ইবাদত করে আল্লাহর বা সৃষ্টিকর্তার। তিনি বলেছেন রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের।
কেন? কারণ কুরাইশদের সমস্ত অহংকার, সমস্ত নিরাপত্তা, সমস্ত ব্যবসা সব কিছুই ছিল ওই বাইতুল্লাহ বা কাবা ঘরের কারণে। কাবা না থাকলে আব্রাহা তাদের পিষে ফেলত, কাবা না থাকলে আরবের ডাকাতরা তাদের লুটে নিত। আল্লাহ আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তোমাদের মূর্তিরা তোমাদের বাঁচায়নি, এই ঘর আর এই ঘরের রব তোমাদের বাঁচিয়েছে। তাই যদি গোলামি করতে হয় তো এই ঘরের রবেরই করো। আয়াতেন এবং ভীতি থেকে নিরাপদ করেছেন। মানুষের জীবনের সবচেয়ে বড় দুটি সংকট কি? 1 ক্ষুধা, 2 ভয়। আপনার কাছে কোটি টাকা থাকতে পারে, কিন্তু যদি দেশে যুদ্ধ থাকে, ভয়, আপনি শান্তিতে নেই। আবার দেশ নিরাপদ, কিন্তু আপনার ঘরে খাবার নেই, ক্ষুধা, আপনি শান্তিতে নেই। আল্লাহ কুরাইশদের এই দুটোই দিয়েছিলেন। মক্কার মতো মরুভূমিতে যেখানে ঘাস জন্মানো দায়, সেখানে বিশ্বের সব প্রান্ত থেকে ফলমূল আসত ক্ষুধা নিবারণে। আর যেখানে আরবের মানুষ রাতে ঘুমাতে পারত না ডাকাতদের ভয়ে, সেখানে মক্কাবাসীরা দরজা খোলা রেখে ঘুমাত। এখন প্রশ্ন হলো, 1400 বছর আগের কুরাইশদের ব্যবসার গল্প জেনে আজ আমাদের কি লাভ? খুব গভীর সম্পর্ক আছে। আজ আমরাও কুরাইশ হয়ে গেছি। আমরা আমাদের চাকরি, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সিকিউরড অ্যাপার্টমেন্ট, আমাদের টেকনোলজি, এই সব কিছুর ইলাফ বা প্রেমে পড়ে গেছি। আমরা ভাবি আমার স্যালারি তো মাসের 1 তারিখে আসবেই, আমার ফ্রিজে তো খাবার আছেই। আমরা ভুলে যাই যিনি মক্কার পাথুরে জমিতে কুরাইশদের খাইয়েছিলেন, তিনি আজ আমাদের টেবিলে খাবার সাজিয়ে দেন। যিনি আব্রাহার হাত থেকে মক্কাকে বাঁচিয়েছিলেন, তিনি আজ আমাদের অ্যাক্সিডেন্ট থেকে, রোগ থেকে, বিপদ থেকে নিরাপদ দিচ্ছেন। আমাদের সমস্যা হলো, আমরা সিকিউরিটি গার্ডকে স্যালারি দিয়ে ভাবি আমরা নিরাপদ, আমরা হেলথ ইন্স্যুরেন্স করে ভাবি আমরা নিরাপদ। কিন্তু আল্লাহ যদি চান, পৃথিবীর কোনো ইন্স্যুরেন্স, কোনো সিকিউরিটি সিস্টেম আপনাকে বাঁচাতে পারবে না। সূরা কুরাইশ আমাদের শেখায় কৃতজ্ঞতা। আল্লাহ যখন আপনাকে ক্ষুধা থেকে মুক্তি দেন এবং ভয় থেকে মুক্তি দেন, নিরাপদ রাখেন, তখন আপনার উচিত লাত মনাত রূপী বস, কেরিয়ার বা টাকার পূজা না করে সেই রবের ইবাদত করা যিনি আপনাকে এসব দিয়েছেন। কুরাইশরা বলেছিল আমরাই শ্রেষ্ঠ। আজ আমরা বলি আমি সেলফ মেড ম্যান। সব আমার নিজের অর্জন, আমি সেলফ মেড ম্যান। পার্থক্য কিছু নেই, অহংকার একই। তাই পরের বার যখন আপনি 1 গ্লাস ঠান্ডা পানি পান করবেন কিংবা রাতে নিশ্চিন্তে নিজের নরম বিছানায় ঘুমাবেন, একবার মনে করবেন এই নিরাপত্তা, এই আহার আপনার অধিকার নয়, এটা রাব্বা হাজাল বাইটের দান। যদি আপনি সত্যি এই সূরার শিক্ষা নিজের জীবনে কাজে লাগাতে চান, তাহলে আজ থেকে 2টি কাজ করুন। 1, প্রতিদিন অন্তত একবার মন থেকে আলহামদুলিল্লাহ বলুন সেই নিরাপত্তার জন্য যা আপনি চোখে দেখেন না। 2, আপনার আশেপাশের কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দিন, কারণ আল্লাহ আপনাকে ক্ষুধা থেকে বাঁচিয়ে রেখেছেন। এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটি অনুরোধ। অনেকেই আমাদের কমেন্ট করেন ডোনেট করতে চান। দেখুন, আপনাদের টাকা আমার কাছে আমানত, আর এর হিসাব দেওয়া অনেক কঠিন। আপনারা যদি সত্যিই সাহায্য করতে চান, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, নিজে কুরআন বুঝুন এবং নিজের পরিবারকে শেখান। এটাই হবে আমার জন্য, আপনার জন্য শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া। আর হ্যাঁ, আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন, যেখানে আমরা একসাথে দিন শিখি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার রবের ইবাদত করুন, যিনি আপনাকে খাইয়েছেন এবং নিরাপদে রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।